যেখানে এই সরকার চাকরি দিতে পারে না, তার বেকার যে সমস্ত যুবক যুবতী আছে শুধু প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি দিয়ে যায়, যেখানে রাজ্যের সরকারি কর্মচারীরা যখন আন্দোলন করে সরকার যখন একবার এসে দেখা করতে পারে না, সেরকম একটা সময়ে যখন দুয়ারে দুয়ারে ভোট ভিক্ষা করার এবং ভিক্ষা করে বলা যেতে পারে পশ্চিমবঙ্গের মানুষকে ভুল বুঝিয়ে আরেকবার ভোটে জয়লাভ করার চেষ্টা করে এবং আসন নিতে চায়, তখন আমরা বলতে চাই সরকারি কর্মচারী হিসাবে যে মুখ্যমন্ত্রীর যে চেয়ারটাতে উনি বসে আছেন সেটা মুখ্যমন্ত্রী হলে তবে মানায়, সেখানে মুখ্যমন্ত্রী জায়গায় যদি মূর্খমন্ত্রী হয় তাহলে মানায় না। উনি স্বয়ং পুলিশ মন্ত্রী। আজ 1 বছরের উপর ধরে আন্দোলন হচ্ছে, বেকার ছেলে মেয়েরা রাস্তায় বসে আছে কলকাতায়, তাদেরকে দেখার সময় হয়নি। একদিকে অনুব্রত মণ্ডল থেকে শুরু করে দিদির ভাইয়েরা বসে আছে, এক একজন তিহার জেলে, একজন ইডির হেফাজতের কাছে। সেখানে আজকে কি দেখলাম যে কর্মচারীরা যখন আন্দোলন করে সরকার তাদের দিকে না তাকিয়ে তাদেরকে জেলে পুরে দেয়। ধিক্কার জানাচ্ছি সেই সমস্ত পুলিশ প্রশাসনের অংশটাকে যারা আজকের চাকরি প্রার্থীদের আন্দোলনে যারা উপস্থিত ছিল। সংগ্রামী যৌথ মঞ্চ থেকে ভাস্কর ঘোষ, সংগ্রামী যৌথ মঞ্চের অন্যতম কনভেনার, আর এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর আজকে মাথা ব্যথার অন্যতম কারণ সেই ভাস্কর ঘোষ সহ ইন্দ্র সহ অন্যান্য যে সমস্ত নেতৃত্ব ছিল তাদেরকে পুলিশ আজকে জামার ছিঁড়ে চ্যাংদোলা করে তুলে নিয়ে গেছে। সেই নপুংসক পুলিশদেরকেও বলি, তাবেদারি তো অনেক হলো, অধিকাংশ পুলিশ যখন সংগ্রামী যৌথ মঞ্চের ছাতার তলায় আসতে পেরেছে, তারা সাপোর্ট করছে যখন আমাদেরকে, তখন এই তাবেদার চামচা পুলিশ যারা আছে তারা এভাবে তুলে নিয়ে গেল কিভাবে? বাড়িতে গিয়ে জবাবটা আপনি দিতে পারবেন তো আপনার বাড়িতে? আজকে আয়নার সামনে দাঁড়িয়ে সেই পুলিশ যারা আজকে এই ঘটনা ঘটিয়েছে আন্দোলন করার জন্য চ্যাংদোলা করে তুলে নিয়ে গেছেন, আজকে বাড়িতে গিয়ে আয়নার সামনে নিজে একবার দাঁড়াবেন যে আপনার ডিএ যেটা বাড়েনি, সেই ডিএটা 2019-এর রোপা যখন চালু হয়েছিল মুখ্যমন্ত্রী 0 ডিএ দিয়েছিল, তারপরে একবার ডিএ ঘোষণা করেছে। সংগ্রামী যৌথ মঞ্চ গালে থাপ্পড় মেরে 3টে ডিএ আদায় করে নিতে পেরেছে। আপনার পকেটেও সেই ডিএর টাকাটা ঢুকেছে। তাই প্রশাসন যখন ব্যর্থ হয়, যখন চাকরি দিতে পারে না, যখন চারিদিকে লক্ষ্মীর ভাণ্ডার পেয়েও যেখানে সন্দেশকালীর মতো একটা জায়গা সৃষ্টি হয়, শাহজাহানরা ঘুরে বেড়ায়, সেরকম জায়গায় এরকম ঘটবে, এটাই তো স্বাভাবিক। তার জন্যই ভাস্কর ঘোষদেরকে অ্যারেস্ট করা হয়, ভয়ে যাতে মুখটা বন্ধ রাখতে পারে। এভাবে মুখ বন্ধ করা যায় না। সংগ্রামী যৌথ মঞ্চ শান্তিপূর্ণভাবে এতদিন পর্যন্ত আন্দোলন চালিয়ে এসেছে। 2026 সালটা পড়ে আছে, এখনো পর্যন্ত আসছে। আমরাও দেখব আপনি কিভাবে আপনার মসনদে বসে থাকতে পারেন কর্মচারীদেরকে এভাবে বঞ্চিত করে, আর যারা চাকরি চাইতে যায় তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে। আমরা দেখতে চাই কিভাবে আপনি এটা করতে পারেন। নবান্নের সামনে গিয়ে ধর্ণা দিয়ে এসেছি, যেটা বলেছি আমরা সেটা করে দেখিয়েছি। এখনো পর্যন্ত যেটা বলেছি সেটা করে দেখিয়েছি। এখনো সময় ছিল, আপনি সমস্ত কিছুর সীমা অতিক্রম করেছেন। পুলিশ মন্ত্রী হয়ে যে সমস্ত পুলিশেরা যার কথাতে আজকে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটালো, তার জন্য ধিক্কার জানাই। কর্মচারীদের কাছে একটা কালো দিন হিসাবে আজকের দিনটা বিবেচিত হবে। এবং এটাও জানিয়ে রাখছি, সেই সঙ্গে আমরা যেটা বলি আমরা সেটা করে থাকি। এটা আমরা বারবার আগেও বলেছি, আগেও করে দেখিয়েছি, আবারও বলে রাখছি আপনাদেরকে যে আজকে যেভাবে অ্যারেস্ট করা হয়েছে তার জন্য ক্ষমা যদি না চাই প্রশাসনের তরফ থেকে, আমরা পরবর্তী পদক্ষেপ কি নিতে চলেছি সেটা রাস্তাতেই আপনারা দেখতে পাবেন। কারণ আপনাদের মতো একটা অমানবিক সরকারকে, চাকরি চুরি করা সরকারকে, বেকার ছেলে মেয়েদের জীবনটাকে নষ্ট করে দেওয়া সরকারকে আমরা আর বরদাস্ত করতে রাজি নই। কারণ আপনি, আপনার প্রশাসন, যারা যারা শপথ নিয়ে বসেছিলেন ওই চেয়ারটাতে বসার যোগ্য নন। তাই অযোগ্যদেরকে সরাবার সময় এসেছে। মানুষ এর জবাব দেবে। ভোটের প্রচার চলছে, আমরা ভোটের প্রচার করব না, কিন্তু আপনার এই গুণগানগুলোর প্রচার আমরা করব। দিকে দিকে মানুষ আজ বলতে শিখেছে যে চোর। সংগ্রামী যৌথ মঞ্চ এটা করতে পেরেছে। আমরা আগামী দিনে এই ন্যাক্কারজনক ঘটনার জন্য আমরা অন্য পদক্ষেপ অবশ্যই নেব। সেই সঙ্গে জানিয়ে রাখি, সমস্ত সরকারি কর্মচারী, সাধারণ মানুষ যারা আছেন, আপনাদের যাদের চাকরিগুলোকে চুরি করে নিয়েছে সরকার, যাদের ছেলে মেয়েরা চাকরি পায়নি, চাকরির জন্য কলকাতায় পড়ে আছে, আপনাদের এবার গর্জে ওঠার সময় এসেছে। রাস্তায় নামুন, প্রতিবাদ করুন। অন্যথায় এই নাগপাশ থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় নেই। এরা একদিকে লুটপাট করে চলেছে, বেকার ছেলে মেয়েদের শ্রমের কোনো মূল্য নেই, তাদের পড়াশোনার কোনো মূল্য নেই,
কোনো চাকরি নেই, কর্মচারীদের ঠিকমতো বেতন দেওয়া হয় না, দিয়ে দেওয়া হয় না, আর বলা হয় এগিয়ে বাংলা একটা স্লোগান দেওয়া হয়। কর্মচারীরাও পথে নামুন, এবার বুঝুন যে নামবার সময় এসেছে। তাই এই যে অ্যারেস্ট করা হয়েছে, অবিলম্বে যদি মুক্তি না দেওয়া হয়, অবিলম্বে যদি তাদেরকে না ছেড়ে দেওয়া হয়, সেই সমস্ত ছেলেদের সাথে যাদেরকে আজ অ্যারেস্ট করা হলো, তাদের সাথে ভাস্কর ঘোষ ও অন্যান্য যারা আছেন, তাহলে প্রশাসনের কাছে আমাদের তরফ থেকে এটাই জানানো, প্রশাসনও তাহলে প্রস্তুত থাকুক বাকি জেলখানাগুলোকে ভর্তি করার জন্য। কারণ পশ্চিমবঙ্গের জেলখানাগুলোরও সংশোধন হওয়ার দরকার আছে।